বইমেলা ধীরে ধীরে জমে উঠছে এবং গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে এবারের বইমেলার মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আমরা বইমেলার লেখক, দর্শক এবং পাঠকের মুখোমুখি। চাই স্বাধীন বাংলার বুক জুড়ে আজ রক্তে ভিজে লালে লাল। নতুন সূর্য আদৌ কি উঠেছিল, হয়েছিল কি রাত সকাল? নূর হোসেন আর মুগ্ধরা কি দোষ করেছিল এই দেশে? রক্তে বাংলা লাল হয়ে গিয়ে সমুদ্র গিয়েছে ভেসে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 52-71 শেষে স্বাধীন বাংলার 90-2471 যেয়ে মেশে। নিষ্পাপ শিশু বাবা হারিয়েছে ভাই ভগিনী। স্বৈরাচারের লালসার থাবা ভেঙে দিয়ে যাক যোগিনী। আবারও উঠুক নতুন সূর্য, পুড়ে যাক কালো অনিয়ম। আমরা বাঙালি মানুষ হয়েই গড়ব সকলের নিয়ম। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সমস্ত দুনিয়ার শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমরা লড়াই সংগ্রাম করে আমাদের শিল্প সাহিত্য জীবন এগুলো পার করছি প্রতিদিন। আপনি যদি একটু খেয়াল করেন, আমরা ভাষার জন্য রক্ত দিয়ে ভাষা স্বাধীনতা পেয়েছি। আমরা 71-এর রক্ত দিয়ে আমরা ভূখণ্ড পেয়েছি এবং প্রতিদিন পাকস্থলীর সাথে জীবন মৃত্যুর লড়াই করে যাচ্ছি শুধুমাত্র দুমুঠো খাওয়ার জন্য। ঠিক 10 বছর পর পর আমরা বড় বড় আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এই তো গেল কয়েকদিন আগে, এখনো রক্তের দাগ শুকায়নি, 24 আমরা দেখলাম। কিন্তু সেই 24-এর ফসল কে বা কারা যেন নিয়ে যেতে চাচ্ছে। আমি আশ্বস্ত করতে চাই, এই ফসল ঘরে তোলা এত সহজ নয়। আমরা আবার রক্ত দিয়ে সেই ফসল গণমানুষের পক্ষে নিয়ে আসব। শিল্প সাহিত্যের এটাই আমাদের কমিটমেন্ট। আমরা লিখব, বলবো, মাঠে সশরীরে দাঁড়িয়ে যাব। একটি উপন্যাস এবং এই উপন্যাসের প্রেক্ষাপটটা হলো 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। গণ অভ্যুত্থানের কে কেন্দ্র করে এই উপন্যাসে উঠে এসেছে অতীতের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমাদের দেশে হয় কি যে রাজনৈতিক পালা বদলে ইতিহাসও পাল্টে যায়। সেরকম যে ইতিহাসের মানে রাজনৈতিক কিছু মদতপুষ্ট ইতিহাসবিদ তাদের মতো করে অনেক সময় কিছু ইতিহাস তৈরি করে এবং কিছু ইতিহাস যেগুলো সত্য ইতিহাস সেগুলো অব্যক্ত থাকে। সেই অব্যক্ত ইতিহাসটাই আসলে তুলে ধরার চেষ্টা করেছি আমি এই মৃত্যুর মানচিত্রে। গণ অভ্যুত্থানের পুরো সময়টাই এই মৃত্যুর মানচিত্রে উঠে এসেছে এবং সেই যে টাটকা ঘটনাটা যে রক্তাক্ত ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনার প্রেক্ষিতেই ইতিহাসটাকে আসলে আমি তুলে ধরার ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলার আজকের আয়োজনে ছিল এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।